এ ধরনের বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীরা আগামী দিনে নাকি নমিনেশন করতে পারবে না। কি আমাদের ডেথ হুমকি দিচ্ছে, না আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, না বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিম বাংলার পরিবেশকে অশান্তির আগুনে চালানোর চেষ্টা হচ্ছে? আমি একটা কথা এটা বলবো, যদি মনে করে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এটা হবে, আমি বলতে চাই একজন মানুষ তখনই পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয় বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ যখন সুস্থ থাকে, ভালো থাকে। আর যেভাবে একটা ধর্মের মানুষকে টার্গেট করে করা হচ্ছে, এটা সুস্থ মস্তিষ্কের পরিচয় যেমন দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সুস্থ আছে, এগিয়ে যাবে, এটা জোর গলায় কেউ বলতে পারে না। আমি চাইবো পশ্চিমবাংলা এগিয়ে যাক, ভারতের শ্রেষ্ঠ আসনে বসুক। একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে বিগত 5 বছর যেভাবে সরকারের সমালোচনা করে সরকারকে আয়না দেখিয়েছি, আগামী দিনেও যেটা একজন বিরোধী বিধায়ক হিসাবে যেটা দরকার সেটা করে যাব। কিন্তু যেভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নাম দিয়ে পশ্চিমবাংলায় এই শান্তির পরিবেশকে, সম্প্রীতির পরিবেশকে, ঐক্যের পরিবেশকে, রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলাকে, স্বামী বিবেকানন্দের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলাকে যারা কুলসিত করার চেষ্টা করছে, প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে এটা আর বাড়তে থাকবে, এতে বিশৃঙ্খলা হবে। রাজ্যের পরিচালনার দায়িত্ব যাদের আছে তাদের এই এক পয়েন্টে মাইনাস হবে, তো প্লাস হবে না।